আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমার এই যে পুরাতন ভ্যানের ব্যাটারি যেটা আমি দীর্ঘ ১ বছর হলো ব্যবহার করতেছি। এটা পুরাতন ব্যাটারি ছিল, সেখান থেকে আমি দেখে কিনেছিলাম। তো সেটার ব্যাকআপ আমি এ যাবৎ পর্যন্ত কেমন পেয়েছি, আ এবং এই নতুন গরমের শুরুতে ব্যাকআপ নিয়ে একটু সমস্যা হচ্ছে বলে আমি আ এ আর ২ টা ব্যাটারি সংযোজন করব। তো এই ২ টা ব্যাটারির কোনটা কি ডিফারেন্স এবং কেন ব্যাটারি চেঞ্জ করতেছি বিস্তারিত ভিডিওতে পাবেন। আশা করি ভিডিওতে আপনারা সবাই দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমার এই ব্যাটারিটা আ ১৮ কেজি ওজনের, ২৪০ অ্যাম্পিয়ার গায়ে লেখা আছে। তো একটা ব্যাটারি যেটা আমি দীর্ঘ ১ বছর হলো ব্যবহার করতেছি। আ এ আর এই ব্যাটারিটা, এখানে যে ২ টা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা ডয়েডো কোম্পানির ব্যাটারি। এটা ১২০ অ্যাম্পিয়ারের, একেকটা ১২০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যাটারিগুলোর ওজন হয় সাধারণত ১৮ কেজি এবং এই ব্যাটারির ওজন হয় আ ১৫ কেজি করে। তো আপনাদের ওয়েট মিটার আছে আমার কাছে। আমি একটু পরে আপনাদের মেপে দেখাবো। তো এটা আমি ব্যাটারিটা চেঞ্জ করতেছি এই কারণে যে দীর্ঘ ১ টা বছর ব্যবহার করার পর এখন আমি ব্যাকআপ আগের তুলনায় একটু কম পাচ্ছি। আ দেখা যাচ্ছে যে আমি ফ্যান যদি ইউজ না করি তাহলে আমার মোটামুটি প্রায় রাত চলে যায়। কিন্তু যখন আমি রাত্রে ১ টা ২ টা ফ্যান ইউজ করতেছি, সোলার ফ্যান আরকি। তো আ রাত ১০ টার ভিতরেই আ পুরা ব্যাকআপ শেষ হয়ে যায়। অথচ গত বছর যখন আমি নতুন ব্যাটারিটা লাগিয়েছিলাম তখন সারারাত ফ্যান এবং লাইট সবকিছু চলত। তো ১ টা বছর যাওয়ার কারণে ব্যাটারিটা অনেকটা দুর্বল হয়ে গেছে। তো এই কারণে আমি আবার নতুন ২ টা ভ্যানের ব্যাটারি, এগুলো কিন্তু ইউজ ব্যাটারি। আমাদের এখানে ভ্যানের ব্যাটারি এভেইলেবল পাওয়া যায়। এজন্য আমি নতুন ব্যাটারি অত বেশি দাম দিয়ে কিনি নাই। তো ওই ব্যাটারিগুলা সাধারণত আমাদের এখানে ৳২২০ পার কেজি এবং কিছু ভালো কন্ডিশনে দিলে একেকটা ব্যাটারিতে ৳৫০০ করে বেশি নেয়। তো আমি এগুলা দেখে বুঝে কিনেছি। তো আপনাদের ব্যাটারি কিভাবে কিনতে হয় এগুলার টিপস আমি কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি। সে ভিডিওটা দেখে না থাকলে আ আপনারা, আ লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে। অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমি আরেকটা বিষয় আপনাদের আ জানানোর জন্য দেখাচ্ছি যে ব্যাটারি কেনার সময় অবশ্যই আপনারা এই পরীক্ষাটা করে নিবেন। যে এরকম একটা মোটা তার, এটা ৩৩০ তার। এই তার দিয়ে নেগেটিভ এবং পজিটিভকে শর্ট করে দেখবেন যে কেমন ফায়ার আসে। যদি দেখেন যে না, ফায়ারটা খুব ভালো আসে, তাহলে বুঝবেন যে এটার ভিতরে অবশ্যই ভালো চার্জ আছে, এবং এই ফায়ার দেওয়ার পর তখন আবার লোড মিটার দিয়ে মেপে দেখবেন যে চার্জটা ঠিক আছে কিনা। তো আমি ফায়ার দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু ফায়ার দিতেছে। তো যে তার গরম হয়ে গেছে। তো ২য় ব্যাটারি ফায়ারটা দেখবো আরকি। এটা কেমন ফায়ার করে। তো ২ টা ব্যাটারিতে যথেষ্ট পরিমাণে চার্জ কিন্তু আছে। তো এটা ফায়ার দিয়ে আপনাদের দেখালাম যে এখানে কতটুক কি আ এই ব্যাটারির অবস্থা। তো ব্যাটারিগুলো আপনাদের ওয়েট দিয়ে দেখাই। তারপরে সেটিং করার পরে বাদবাকি আ পর্যায়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনাদের এই ওয়েটটা দেখানোর জন্য আমি যে ওয়েট মিটারে আ ব্যাটারিটা লাগিয়েছি। ব্যাটারিগুলো ১৮ থেকে ১৮.৫ কেজি হয়ে থাকে। তো আপনাদের ওয়েটটা আমি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ১৮ কেজি ৬৭১ গ্রাম। এখানে মানে সামান্য কিছু বেশি হওয়ার কারণে এখানে অনেকগুলো তারের ওজন এটার উপর পড়েছে। যেহেতু আমার লাইনটা চালু আছে, আ আমি সোলারের আলোতেই ভিডিওটা করতেছি। তো এটার ওজন দেখা গেল ১৮.৫ কেজি। এটা সাধারণত ১৮.৫ কেজি থাকে। তো আমি এখন এই ছোট ২ টা ব্যাটারি, এটার একটা ব্যাটারি আমি আপনাদের ওয়েট করে দেখাই। তো বন্ধুরা, দেখতে পারতেছেন যে এখানে যে আমি যে ছোট ব্যাটারি একটা উঠাই দিছি ১৪ কেজি ৮৫৫ গ্রাম। তো এগুলা ১৫ কেজি থাকে, ২-১ টাতে একটু কম বেশি থাকে। তো আমি ২ টা ব্যাটারি যদি একসঙ্গে উঠায় দেই, তাহলে দেখি মোট কত কেজি ওয়েট হয়। ১৪ কেজি, হুম, ২৯ কেজি ৭১৪-১৫ গ্রাম। তাহলে দেখা যাচ্ছে ৩০ কেজি একটু কম। তো এগুলা প্রতি কেজিতে ৩ অ্যাম্পিয়ার করে থাকে। তাহলে আমি ২৯ কেজি ৩০ কেজিতে ৩ ৩০ এ ৯০ অ্যাম্পিয়ারের মতো পাবো। আগে যে জায়গায় ১৮ কেজি ছিল, এটা ১৮ কেজি, ১৮.৫ কেজি, ৩ ১৮ ৫৪ ৫৫ অ্যাম্পিয়ারের মতো ছিল। আর এই ২ টাতে আমি এখন আ
প্যারালাল করে ব্যবহার করব। তো এই ২ টাতে আমি প্রায় ৯০ অ্যাম্পিয়ারের মতো পাবো, প্রায় ডাবল আমি কিন্তু ব্যাকআপ পাচ্ছি। তো এটা পুরোপুরি সেটিং করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়। তো বন্ধুরা, এই যে আমি ২ টা ব্যাটারি লাগালাম। তো এখন একটা ব্যাটারির সাথে এখন সংযোগ দিয়েছি, ২ টা এখনো পুরোপুরি সংযোগ দেই নাই। যেখানে ভোল্টেজ শো করতেছে ১২.৪। তো এখানে আ আপনাদের জানার সুবিধার্থে আমি পুরোপুরি সংযোগ দিই নাই, যে মিটার দিয়ে আপনাদের মেপে দেখাই। যে এখানে একেকটা ব্যাটারিতে আমি যে ২ টা ব্যাটারি প্যারালাল করে সংযোগ দিতেছি, একেকটা ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। তো দেখুন এখানে ১২.৬৩ দেখাচ্ছে একটা ব্যাটারির ভোল্টেজ। এখানে ২ টা ব্যাটারি এখন এই প্রান্তে কিন্তু আমি এখনো সংযোগ দেই নাই। এখানে নেগেটিভটা এখানে পার হয়ে গেছে। তারের মাধ্যমে নেগেটিভটা এখানে নেগেটিভ কমন হয়ে গেছে। যে ২ টা নেগেটিভ এখানে কমন লাইন, আর যে ২ টা পজিটিভ এখানে যে এই তারের মাধ্যমে সংযোগ দিলে কমন হয়ে যাবে। তো এখানে দেখেন ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে ১২.৯৮। তো এই ২ টাই ১২ প্রায় ১৩ ভোল্টের কাছাকাছি ছিল। যেখানে একটু কম দেখাচ্ছে যে ১২.৬৩। এটাও প্রায় ১২.৯৫ ছিল। কিন্তু এই ব্যাটারিতে লোডটা দেওয়ার কারণে সামান্য একটু আ ডাউন হয়ে যায় আরকি। যখন আমি এটার সাথে এটা সংযোগ দিয়ে দিব, যে তারটার মাধ্যমে এখানে প্যারালাল সংযোগ করে দিব, তখন এভারেজ একটা সমান ভোল্টেজ চলে আসবে। তো আপনাদের লাগানোর পরে আবার ভোল্টেজ মেপে দেখাচ্ছি। তখন একদম কমন ভোল্টেজ হয়ে যাবে। তো বন্ধুরা, ২ টা ব্যাটারি এখন সংযোগ দিয়ে দিছি প্যারালাল ভাবে। তো ২ টা ব্যাটারি সংযোগ দেওয়ার পরে ভোল্টেজ ওই সময় কিন্তু ১২.৪ দেখাচ্ছিল, এখন ১২.৫ দেখাচ্ছে। কন্ট্রোলারে এটা পাওয়ার ম্যারের ৩০ অ্যাম্পিয়ারের কন্ট্রোলার। তো এখানে এখন আমি মিটার দিয়ে মেপে দেখব যে আসলে ভোল্টেজটা কতটুকু শো করতেছে। ১২.৭৫। এখন ২ টা ব্যাটারিতে কিন্তু এভারেজ একই ভোল্টেজ দেখাবে। যেহেতু প্যারালাল করে একই সংযোগ হয়ে গেছে। ২ টা ব্যাটারিতে যে ৭৫, ৭৬ একটু ১৯-২০ করতেছে ভোল্টেজের কারণে। হ্যাঁ, ১২.৭৫, ৭৬। তো এখন দেখা যাচ্ছে যে আমি যে ২ টা ব্যাটারি দিলাম, কারণ গরমের শুরুতে এখন আমার লোডটা বেশি লাগবে। এখন তো ফ্যান চলবে। আ বাতিও আগের চাইতে একটু বেশি ব্যবহার হবে, যেহেতু ঘন ঘন কারেন্ট ডিস্টার্ব করতেছে, লোডশেডিং চলতেছে। তো এই অবস্থায় আমার এই ব্যাটারিটা এখন ৯০ অ্যাম্পিয়ারের রূপ নিল। যদিও ব্যাটারি গাড়িতে ১২০ অ্যাম্পিয়ার দুগুণে ২৪০ অ্যাম্পিয়ার হয়, কিন্তু ওটা ঠিক না। প্রতি কেজিতে ৩ অ্যাম্পিয়ার করে থাকে। হিসেবে আমার প্রায় ৯০ অ্যাম্পিয়ারের মতো আমি পাচ্ছি। তো এখান থেকে ব্যাকআপ কেমন কি পাই পরবর্তীতে আপনাদের আরো ভিডিও দেব। তো এই ব্যাটারিতে দেখেন আমার কিন্তু খুব অল্প খরচ। খুবই অল্প খরচে কিন্তু আমি আমার এই সোলার সিস্টেমকে পরিচালিত করতেছি। তো এখান থেকে আমার বাড়িতে প্রায় ৮ থেকে ১০ টা বাতি, হুম, এই যে একেকটা বাতির আলো দেখেন। এটা আমার স্টোর রুম। এই একটা বাতি, এখানে একটা বাতি। এটা এই যে সুপার স্টারের ৫ ওয়াটের বাতি। আর এটা একদম কম দামের। একদম ৳৭৫ করে একটা বাতি নরমাল লাগিয়ে রাখছি ঘরের আলোর জন্য। তো এরকম আমার বাসায় প্রায় ১০ থেকে ১২ টা বাতি চলতেছে অল টাইম। আমার কারেন্ট বিল প্রায় অর্ধেকের মতো সেভ হয়ে গেছে। আর ফ্যান প্রতিটা রুমে দেওয়া আছে। তো কোথায় কি চালাচ্ছি এর বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে পাবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আপনারা একটু দেখে নিন। আ তো এখন আমি পরবর্তীতে এই ২ টা ব্যাটারি থেকে কেমন কি ব্যাকআপ পাই, কিছুদিনের ভিতরে আপনাদের আপডেট জানাবো। তো সেই অনুযায়ী আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। তো আজকের মতো বিদায়। খোদা হাফেজ।